একিউবি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশবাসী বিশেষ করে শিল্প স্টার্টআপের সঙ্গে যুক্ত যুব সমাজকে উৎপাদনের গুণমানের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি বলেন, ভারতের অর্থনীতি দ্রুত অগ্রসর হচ্ছে এবং বিশ্ব এখন ভারতের দিকে নজর রাখছে। ভারতের অর্থনীতি দ্রুত অগ্রসর হচ্ছে এবং বিশ্ব এখন ভারতের দিকে নজর রাখছে। দেশবাসী বিশেষ করে শিল্প স্টার্টআপের সঙ্গে যুক্ত যুব সমাজকে উৎপাদনের গুণমানের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি এই দিকগুলো তুলে ধরে বলেন, দেশে যা কিছু উৎপাদিত হয় তার মান উন্নত করার সংকল্প নিতে হবে। উৎকর্ষকেই মানদণ্ড হিসেবে স্থির করার আহ্বান জানিয়ে তিনি তার জিরো ডিফেক্ট জিরো ইফেক্ট বার্তা পুনর্ব্যক্ত করেন। তার মতে এই পথে বিকশিত ভারতের যাত্রা ত্বরান্বিত করা সম্ভব। জাতীয় ভোটার দিবস প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের আত্মা হলেন ভোটার। কোন যুবক বা যুবতী প্রথমবার ভোটার হলে গোটা পাড়া, গ্রাম বা শহরের মানুষ একত্রিত হয়ে তাকে অভিনন্দন জানানো এবং মিষ্টি বিতরণের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রজাতন্ত্র দিবস উদযাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই দিনে সংবিধান কার্যকর হয়েছিল এবং এটি সংবিধানের প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর এক গুরুত্বপূর্ণ সুযোগ। ভারতীয় সংস্কৃতিতে ভজন ও কীর্তনের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, আজকের যুব সমাজ ভক্তির চেতনাকে তাদের জীবনযাত্রা ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছে। এর ফলে এক নতুন সাংস্কৃতিক ধারা তৈরি হয়েছে যা ভজন ক্লাবিং নামে পরিচিতি পাচ্ছে এবং বিশেষ করে জেন জেড প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক সংরক্ষণ প্রচেষ্টার প্রশংসা করে তিনি জানান, সেখানে 500-রও বেশি তামিল স্কুল রয়েছে যেখানে তামিল ভাষার পাশাপাশি অন্যান্য বিষয়ে তামিলে পড়ানো হয়। তেলুগু ও পাঞ্জাবের পাশাপাশি অন্যান্য ভারতীয় ভাষার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত মাসে মালয়েশিয়া ইন্ডিয়া হেরিটেজ সোসাইটি আয়োজিত লাল পাড় শাড়ি আইকনিক ওয়াকের কথাও উল্লেখ করেন তিনি, যা বাংলার সংস্কৃতির সঙ্গে বিশেষভাবে যুক্ত। প্রধানমন্ত্রী জানান, আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট এ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারতের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হবে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মাই ভারত স্বেচ্ছাসেবক ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এক চিঠিতে ভোটার হওয়ার মুহূর্তকে উদযাপন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে একজন ভোটার হওয়া হলো সবচেয়ে বড় অধিকার এবং দায়িত্ব। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেন, ভারতীয় গণতন্ত্র নিয়ে গর্বিত একজন নাগরিক হিসেবে তোমাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলা হয়, তবে একই সঙ্গে ভারত গণতন্ত্রের জননী বলেও গর্ব করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সভ্যতায় গণতন্ত্র, বিতর্ক ও সংলাপ গভীরভাবে প্রচিত বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, এবছর ভারতের প্রথম সাধারণ নির্বাচনের 75 বছর পূর্তি, যা ভারতীয় জনগণের অন্তর্নিহিত গণতান্ত্রিক চেতনার প্রমাণ বহন করে। তিনি বলেন, চলুন আমরা সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে এবং উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভর ভারত গড়তে সংকল্পবদ্ধ হই। জাতীয় ভোটার দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাতের 130তম পর্ব শোনার অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রবিবার 19 চরিলাম বিধানসভার অন্তর্গত 40 নম্বর বুথের বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। চরিলাম বিধানসভার অন্তর্গত 40 নম্বর বুথের বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে রবিবার আয়োজিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাতের 130তম শ্রবণ পর্ব। এই অনুষ্ঠান শোনার পর নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিন অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আপনাদের সুযোগ দেওয়া হয়েছে বলে যা খুশি তাই করতে পারবেন না। সরকার এবং আইনের হাত অনেক লম্বা, তাই সবাইকে সাবধান থাকতে হবে। মুখ্যমন্ত্রী আরো অভিযোগ করেন, বিরোধীরা গঠনমূলক রাজনীতির বদলে বিভাজনের রাজনীতি করছে। তার কথায় ঘুম থেকে উঠেই সাম্প্রদায়িক সুরসুরি দেয় বিরোধীরা। কাজের কাজ কিছুই নেই, তাদের কাজের কোনো ইতিহাসও নেই। তিনি দাবি করেন, রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। দলীয় কর্মীদের প্রতিও শৃঙ্খলার প্রশ্নে সতর্ক বার্তা দেন তিনি।
পরিষ্কার জানান কোনো রকম আপত্তিকর কাজ বরদাস্ত করা হবে না। নতুন ত্রিপুরা গড়ার জন্য কর্মীদের জনগণের কাছে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতাও জরুরি। পাশাপাশি দলে যোগদান করার জন্য এদিন বার্তা দেন তিনি। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কাজ নিয়ে যাও না ভাই, কি কাজ করেছো তোমরা এতদিন? কাজের কাছে কোনো কাজের কোনো ইতিহাসই নেই। কাজ না নাই নিয়ে একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে যাচ্ছ তো। কাজের কিছু না করে একবার ঘুম থেকে উঠে একটা সুরসুরি বের করো, এক একটা ইস্যু বের করো তোমরা। কিন্তু আমাদের গার্জিয়ান এমন এক স্ট্রং গার্জিয়ান, আর এই গার্জিয়ানের সাথে আরেকজন স্ট্রং, আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব। তো এইরকম একটা গার্জিয়ানশিপ আমাদের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে, আমাদের গৃহমন্ত্রীর থেকে শুরু করে, এখন নতুন প্রধান আমাদের রাষ্ট্রের, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি নতুন সভাপতি হয়েছেন নীতিনজি, এর আগে জেপি নাড্ডাজি ছিলেন। একের পর এক এটা এরকম ভাবে একটা শক্তির একটা পার্টি। এই পার্টিতে একবার যারা যোগদান করবে তারা কিন্তু বুঝতে পারবে, কারণ ত্রিপুরাতে এখনো পার্টিটা কি অনেকে কিন্তু বুঝতে পারছে না। আমি এখনো আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি বলবো, যারা এখনো সময় আছে, যারা ভারতীয় জনতা পার্টিকে বুঝার তাড়াতাড়ি বুঝা। কোনো অনিয়ম বেনিয়ম এই পার্টিতে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না, এবং সেইভাবেই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে, আগামী দিনেও দেওয়া হবে। আর সমঝদার আদমি কে লিয়ে ইশারাই কাফি है। এখনো বলছি, কারণ এগুলো আমরা যে কোনো যদি অন্যায় কাজ হয়, আমরা সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে। তোমার জন্য পার্টি খারাপ হবে, সেটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত হবে না। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছি পরের খবরে।
রাজ্যের পর্যটন শিল্পকে আরো গতিশীল ও আধুনিকীকরণ করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রবিবার ডুমপুরের নারিকেল কুঞ্জ প্রাঙ্গণে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট প্রকল্পের আওতাধীন একাধিক উন্নয়নমূলক পর্যটন অবকাঠামোর শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মাননীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। এই অনুষ্ঠানে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের অধীনে নীলমহল, সিপাহীজলা, উদয়পুর, ছবিমোড়া এবং ডুমপুরের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক লক হাট নির্মাণ, মাল্টিপারপাস কার পার্কিং ব্যবস্থা, আধুনিক ক্যাফেটেরিয়া এবং পর্যটক বান্ধব অন্যান্য অবকাঠামো গড়ে তোলা। এই উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, যা রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরো শক্তিশালী করতে সহায়ক হবে বলে মত সংশ্লিষ্ট মহলের। কানাডার উপর 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো আত্মনির্ভর পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে হুঁশিয়ারি দিয়ে সাফ জানান, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে অটোয়াকে। ট্রাম্পের এই শুল্ক হুমকির পরে মুখ খুলেন কানাডার প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তায় তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কানাডার অর্থনীতিকে দেশের জনগণ আরো শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে পারে। কানাডার মানুষ নিজেরাই দেশের সবচেয়ে বড় ক্রেতা হতে পারে। এরপরে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে কানাডায় উৎপাদিত পণ্য কেনার আহ্বান জানান কার্নি। একই সঙ্গে তিনি দেশের ভেতরে শিল্প পরিকাঠামো গড়ে তোলার উপরও জোর দেন। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হলো বটতলা বিধানসভার বিজেপি মন্ডল সভাপতি রাজীব সাহাকে। উল্লেখ্য, জমি দালালি ও জমি মাফিয়াগিরির অভিযোগে বটতলা বিধানসভার বিজেপি মন্ডল সভাপতি রাজীব সাহাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। জানা গেছে, জমি সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে রাজীব সাহাকে এয়ারপোর্ট থানায় নিয়ে এসে কয়েক ঘন্টা ধরে টানা জেরা চালান পুলিশ আধিকারিকরা। জেরার পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে আরো জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে জমি দখল, অবৈধ লেনদেন ও দালালি সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে। দলীয় নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিজেপি ত্রিপুরা প্রদেশের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের নির্দেশক্রমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 24 জানুয়ারি 2026 তারিখে রাজীব সাহা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং অভিযোগিত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়। চুরি যাওয়া দুটি স্কুটি উদ্ধার করে এক চোরকে আটক করতে সক্ষম হলো এসএসসি থানার পুলিশ। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এসএসসি থানার ওসি রাজ মালাকার। তিনি জানান, গত 22 জানুয়ারি সেবিকা দেববর্মা নামে এক মহিলার স্কুটিটি তার কোয়ার্টারের সামনে থেকে চুরি যায়। ঘটনার পর 24 জানুয়ারি তিনি এসএসসি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত সুমন নমো নামে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের কাছ থেকে আরো একটি স্কুটির সন্ধান মেলে, যা প্রায় 2 মাস আগে চুরি হয়েছিল। তদন্তে নেমে পুলিশ মোট 2টি চুরি যাওয়া স্কুটি উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে অভিযুক্ত সুমন নমকে এদিন আদালতে পেশ করে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের সঙ্গে যুক্ত আরো তথ্য ঘটনা সন্ধান পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। গত 24/1/2026 তারিখে জনৈক সেবিকা দেববর্মা আমাদের কাছে রিটার্ন এফআইআর করেন যে গত 22 তারিখ রাত্রিবেলা ওনার স্কুটিটি ওনার কোয়ার্টারের সামনে রাখেন। পরের দিন সকালবেলা থেকে স্কুটিটি নিয়ে কারা চুরি করে নিয়ে গেছে। তো সেই বেসিসে একটা এফআইআর রেজিস্টার হয় এবং প্রাথমিকভাবে আমরা একটা লোককে আটকাই এবং তাকে জিজ্ঞাসাবাদ মূলে আমরা স্কুটিটি রিকভারি করি দমদমে এলাকার থেকে, এবং তার ইন্টারভিউশন মূলে আরও একটি স্কুটি রিকভারি হয়, যেটি জিঞ্জার হোটেলের সামনের থেকে 2 মাস আগে চুরি হয়েছিল। তো মোট 2টি স্কুটি রিকভারি হয়েছে এবং তাকে আমরা আজ 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করছি এবং এই চুরির সঙ্গে আর কে যুক্ত আছে এবং মালগুলো কোথায় সে বিক্রি করে সেটা জানার জন্য। আবারও রয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।
এরপর চলে যাচ্ছে পরের খবরে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমা কমিটির উদ্যোগে 14তম সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে রবিবার আগরতলা প্যারাডাইস চৌবনী এলাকায় এক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পতাকা উত্তোলন, শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর সম্পাদিকা মিতা ভট্টাচার্য। তিনি জানান, সর্বভারতীয় সম্মেলনের প্রতি সমর্থন ও সংহতি জানাতেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, দেশের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে। ভারতীয় সংগঠন এডওয়ার্ড সর্বভারতীয় সম্মেলন 14তম সম্মেলন আজকে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হচ্ছে। তো এই টাইমেই সম্মেলনটা শুরু হবে। আমরা এই সম্মেলনকে সংহতি জানিয়ে আজকে এখানে পতাকা উত্তোলন এবং শপথ গ্রহণ কর্মসূচি আমরা নিয়েছি। আপনারা জানেন যে আমাদের লড়াই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সংবিধানকে রক্ষার সপক্ষে, নারী নির্যাতনের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে। এই লড়াইকে আরও বেশি বেগবান করবার জন্যে আজকে আমাদের এখানকার কর্মসূচি প্লাস সর্বভারতীয় ক্ষেত্রে সম্মেলন, এই সমস্ত বিষয়ে আলোচনা হবে। কৈলাসহরে আইন শৃঙ্খলার চরম অবনতি এবং সরস্বতী পুজোর দিনে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করলেন কৈলাসহরের কংগ্রেস বিধায়ক ও পরিষদীয় দলনেতা বিজয় সিনহা। রবিবার জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই পরিস্থিতির জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শাসক দলের একাংশকে দায়ী করেন। কৈলাসহরের আইন শৃঙ্খলার চরম অবনতি এবং সরস্বতী পুজোর দিন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করলেন কৈলাসহরে কংগ্রেস বিধায়ক ও পরিষদীয় দলনেতা বিজয় সিনহা। রবিবার জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই পরিস্থিতির জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শাসক দলের একাংশকে দায়ী করেন। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিজয় সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ও কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে বিজয় সিনহা অভিযোগ করেন, ঊনকোটি টুরিস্ট লজ সংলগ্ন স্বাস্থ্য দপ্তরে একটি পরিত্যক্ত সরকারি কোয়ার্টার বেআইনিভাবে দখল করে শাসক দলের একাংশ সেখানে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল। তিনি জানান, ওই আস্তানা বন্ধের দাবিতে 1.5 মাস আগে এসপি ও এসডিএম কে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছিল। প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শহর রণক্ষেত্রে পরিণত হয়, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ওই ঘর থেকে দা, বল্লম সহ বিপুল অস্ত্র উদ্ধার করে। বিজয় সিনহা নিরপেক্ষ তদন্ত ও কঠোর চার্জশিটের দাবি জানিয়ে বলেন, সংঘর্ষের সঙ্গে কোনো সাম্প্রদায়িক বিষয়ে জড়িত নয়, উভয় পক্ষই শাসক দলের লোক। 23 তারিখে বিজেপির দুইটা গোষ্ঠী এখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে, যার ফলে পথচারীতে শুরু করে সারা শহরে একটা ভীতির সন্ধান রয়েছে। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সরকারি অনুষ্ঠান হচ্ছে, এরপরে সরস্বতী পূজায় প্রত্যেকটা স্কুলে কলেজে পূজা হচ্ছে। ঠিক সন্ধ্যার আগে ঘটনা হওয়ায় ছেলে মেয়ে যারা পূজার সঙ্গে যুক্ত বা যারা প্রতিমা দেখতে আছে তারা কেউ আর বেরোনি, দোকানপাট বন্ধ হয়ে গেছে। এবং দেখা যায় এই পরিত্যক্ত ঘরে সেখানে অনেক অস্ত্রও পাওয়া গেছে এবং এটা চার্জশিট হয়েছে কিনা জানি না। আমরা ডিমান্ড করবো এটা সঠিক যাতে চার্জশিট করা হয়, ধামাচাপা যাতে না দেওয়া হয়। এরপরেও বেশ কিছু বাড়িঘরেও কালকে রেড করেছে এবং সেখানে কি পাওয়া গেছে এটা প্রেসে যাতে জানায় যে আমরা এই পেয়েছি, এটাও কোনো পুলিশের তরফ থেকে প্রকাশ করেনি। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। স্ত্রী এবং মাকে রক্তাক্ত করে হত্যার চেষ্টা উদয়পুরে অভিযুক্ত অজিত দেকে আটক করেছে পুলিশ। স্ত্রী স্বাগতা দে গুরুতর আহত, মা স্বপ্না দে এবং স্ত্রী স্বাগতাকে গোমতী জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। উদয়পুর
শ্রীপুর আরএফ টিলা এলাকায় ফের একবার পারিবারিক সহিংসতার ভয়াবহ ও রক্তাক্ত ঘটনা সামনে আসায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার রাতে মদ্যপ অবস্থায় ইন্দ্রজিৎ দে নিজের মা স্বপ্না দে এবং স্ত্রী স্বাগতা দের ওপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ে কোপ বসায় বলে অভিযোগ। এই নির্মম হামলায় মা ও পুত্রবধূ দুজনেই গুরুতরভাবে আহত হন। রক্তাক্ত অবস্থায় চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইন্দ্রজিৎ দেকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার জেরে শনিবার রাতে আরএফ টিলা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ইন্দ্রজিৎ দেকে গণধোলায় দেয় বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। আগে আমার কাছে একটা ফোন আসে, একটা ইনফরমেশন আসে যে আরেফটিলা গোকুলপুর আরেফটিলা সংলগ্ন ইন্দ্রজিৎ দে, যার বাবার নাম লেট ফুকন দে, আরেফটিলা গোকুলপুর, সে নিজের মাকে, যার নাম শ্রীমতী স্বপ্না দে, এবং নিজের ওয়াইফ শ্রীমতী স্বাগতা দেকে দা দিয়ে কোপ মারে। তো এতে ওনার স্ত্রী ইন্দ্রজিৎ দের স্ত্রী এবং মা আহত হয়, গুরুতর আহত হয়। তারা এখন টেপানে হসপিটালে আছে। আমরা ইন্দ্রজিৎকে রিকভার করে নিয়েছি এবং আমরা ফার্দার অ্যাকশনের জন্য থানায় নিয়ে যাচ্ছি। এদিকে আহত স্বপ্না দে ও স্বাগতাদের শারীরিক অবস্থার অবনতি হয় গোমতী জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। চিকিৎসকের মতে দুজনের অবস্থাই আশঙ্কাজনক। অ্যারাউন্ড 9:15 সময়ের মধ্যে তারা মানে ফিজিক্যাল অ্যাসল্ট হিস্ট্রি নিয়ে সে আইসে আর কি। তো দুজনেই আসলো। তারা হিস্ট্রি হলো যে হাজব্যান্ড ওয়াইফ তো ইনজোর্ড, আর মানে যে লোকটা মারছে ওই লোকটার মাও ইনজোর্ড। তো এর মধ্যে ওয়াইফ একটু বেশি ইনজোর্ড। ওয়াইফের মাথা তো ইঞ্জুরি লাগছে, তারপর রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটো সাইডেই, আর মার 2 হাতে ইঞ্জুরি হয়েছে। এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে আমরা জীবিত রেফার করি। কিভাবে ইনজুরি হয়েছিল? কি দিয়ে তার শরীরে ইনজুরি হয়েছিল? তার হিস্ট্রি অনুযায়ী তো তা দিয়া হয়েছে। ওয়াইফের নাম স্বাগতা দে, 26 ইয়ার্স, আর মার নাম স্বপ্না দে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তের অতীত রেকর্ড ও পুলিশের আগের ভূমিকা নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি উঠছে সর্বত্রই। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একিভি টিভির পর্দায়। নমস্কার।